চাচা পানির বোতলটা তুলে এলাম না, মাথাটাও তো ঘুরছে, পানির জাতিস লেগিতে। আল্লাহ বেটারা বাড়িতে বসে থাকতে খুবই ভালো লাগছে। বুড়ি বাপকে পাঠিয়ে দিলে মাথা ঝিনঝিন করছে, পানি বা কোথায় পাবো টিউবওয়েল। দেখি পানির সন্ধানে যাই। কল তো পেলাম না, পানির তৃষ্ণা লেগেছে, মনে হয় বাড়ি যেতে পারবো না। পানি খেয়ে খেতে বুঝলো? হ্যাঁ তাই তো, পানি খেয়ে খেতে বললাম। পানির তৃষ্ণা লেগেছিল তাই খেতে গেছিলাম। বাবা বাপ যে একটু পানি দাও বাপ, আমি দূর থেকে বোতলটা দেখি থাকতে পারিনি বাপ, গলা শুকিয়ে গেছে বাপ। পানি খাবা? এ পানি খাবা রে। হ্যাঁ হ্যাঁ পানি খাবা, হাত পাতো, হাত হাত হাত। বাপ যে একটু পানি দে বাপ। পানি এই লা পানি। আমার বোতলে হাত দেয়ার তুমি কে? বসেন ভালো করে। আপনি পানিটা খান। আলহামদুলিল্লাহ। হ্যাঁ চাচা, আপনি ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ বাপ, আগের থেকে অনেক সুস্থ বাপ। আল্লাহ তোমাকে ভালো করুক আল্লাহ। আর হ্যাঁ, তুমি, তোমার লজ্জা করা উচিত। এই বাপের বয়সী লোকটাকে নিয়ে তোমরা পানি নিয়ে যেভাবে ছলনা করছো, আর মানুষটি পানির পিপাসায় মরে যাচ্ছে, এটা কিন্তু ঠিক করোনি তোমরা। ওইখান থেকে দেখছি তোমাদের কীর্তিগুলা। যদি তোমার বাবা হতো, ওটা পারতে তুমি ওরকম করতে? পারতে না। তোমরা হয়তো ভুলে গেছো পানির অপর নাম হচ্ছে জীবন। তোমরা অতগুলো পানি নষ্ট করে দিচ্ছ, কিন্তু এই বয়স্ক মানুষটার মুখে একটু তুলে দিচ্ছ না। এই পানিটুকু পেলে হয়তো ওর প্রাণটা বেঁচে যেত। তোমরা এইসবগুলো কিন্তু ঠিক করলে না, এটা তোমাদের ঠিক হয়নি। আপনি ছেড়ে দাও, যুবক ছেলে, ওদের এখনো বুঝতে হয়নি। আসেন, আসেন এখানে। দেখ, এই মানুষটাকে দেখে শিখ মানবতা কাকে বলে। আজ তোরা এতটা ডিস্টার্ব করলে, এতটা যন্ত্রণা দিলে এই মানুষটাকে, একটু পানি তুলে দিলেন এই মানুষটার মুখে, অথচ সেই মানুষটা আজ তোদের হয়ে বলছে ছেড়ে দাও বাপ, ওদের এখনো তোরা বুঝতে হয়নি। তাহলে কি বুঝলি তোরা? আমি বুঝতে পারিনি চাচার সাথে এরকম ব্যবহার করা আমাদের ঠিক হয়নি। আগামী দিনে এরকম ভুল আর আমাদের হবে না। চাচা পাইলে আমাকে ক্ষমা করে দিন। বাপ যে আমি কিছু মনে করিনি বাপ।